আল্লাহ তাআলা বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। শুধু দুইটা জাতিকে। আচ্ছা বলুন তো, দুনিয়ায় শুধু খালি মানুষ আর জিন না আরো জাতি আছে? আছে, অনেক জাতি আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি একমাত্র দুই জাতি আমার ইবাদত করবে, আর কোন জাতি ইবাদত লাগবে না। তাহলে আমরা যদি ইবাদত করন লাগে, ইবাদত আগে আমরা জানতে হইব, ঠিক না? আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, ঠিক কিনা? আমরা যদি বলি ইবাদত কারে কয়, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এইটাই ইবাদত। এগুলা না, এর বাইরে অনেক ইবাদত আছে। আপনি ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, মানুষের প্রতি সদয় হবেন, আপনি মানুষকে ক্ষমা করবেন, এগুলা কি ইবাদত। আল্লাহ রাসূল বলছে মুসলমানের সাথে হাসি মুখে কথা বলা ইবাদত। একজন মুসলমানের সাথে কথা বলতে হাসি মুখে কথা বলবেন, এটি ইবাদত। আপনি যদি আচরণ ভালো না হয়, আপনি নামাজ 5 ওয়াক্ত মসজিদে জামাতের সহিত পড়ছেন, কিন্তু আমল আপনার ঠিক আছে, কিন্তু আচার আচরণ ভালো না। ঘরের ভিতরে যে বিবির সাথে গরম, ছেলের সাথে গরম, মেয়ের সাথে গরম, মায়ের সাথে গরম। আজকে দেখলাম ফেসবুকে এক ছেলে তার মাকে হত্যা করিয়া ফ্রিজে ঢুকাই রাখছে। খঞ্জুরে নাউজুবিল্লাহ। এই ছেলে কলেজে লেখাপড়া করে, শিক্ষিত ছেলে। তাহলে এগুলার নাম ইবাদত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি মানুষের সাথে ভালো আচরণ করবা, তোমার বিবির সাথে ভালো আচরণ করবা, এইটা হলো ইবাদত। আল্লাহর রাসূলের একজন সাহাবী, উনার নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলের খেদমতে 10টা বছর ছিলেন। 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করছেন, সেবা করছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান 10টা বছরের ভিতরে আল্লাহর নবী কোনদিন আমাকে কর্কশ ভাষায় কথা বলে নাই। আল্লাহর রাসূল কোনদিন বলে না ও আনাস এই কাজটা তুমি করো। আল্লাহর রাসূল কোনদিন বলে না আনাস এই কাজটা কেন করতে পারো নাই। আল্লাহর হাবিব এমন সুন্দর আচরণ করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুলকিনা আযীম। আমার নবীর আদর্শ হইছে সবচাইতে শ্রেষ্ঠ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদের দেশে একটা নিয়ম আছে, জানাজার নামাজের আগে তার অভিভাবক যারা, এরা বলে লোকটা কেমন ছিল, বলি কিনা? বলি। আল্লাহর রাসূল বলেন একটা লোক যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে আল্লাহ পাক একজন ফেরেশতাকে দুনিয়ায় পাঠাইয়া দেয়, তুমি সংবাদ বহন করবা ওই লোকটার আত্মীয় স্বজনের কাছে, ওই লোকটার পরিবারের কাছে, ওই লোকটার প্রতিবেশীর কাছে লোকটা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা যখন পাঠিয়ে দেয়, ওই ফেরেশতা প্রত্যেকের দরজায় দরজায় যায়, প্রত্যেকের বাড়ি বাড়ি যায়, যাইয়া কাউকে জিজ্ঞাসা করে না। একটা ভালো মানুষ যদি মৃত্যুবরণ করে, সারা এলাকার মানুষ গুম হয়ে যায়, নীরব হয়ে যায়। লোকটা খুব ভালো মানুষ ছিল, লোকটা খুব ভালো আচরণ করতো, ঠিক কিনা? বলে কিনা? তো খারাপ লোক মারা গেলে ঠিক আছে, মারা যে গেছে আমরা শান্তি পাইলাম, এই আওয়াজটা ফেরেশতায় শুনতে পায় কিনা? পায়। ওই ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে যায়, ও রব্বুল আলামিন, আপনি যে আমাকে পাঠাইছিলেন তার
সত্যতা যাচাই করার জন্য আমি প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছি, সারা এলাকায় গিয়েছি, একটা মানুষ তাকে খারাপ বলে না, ভালো বলে। ও রব্বুল আলামিন, আমিও সাক্ষী দিলাম, আপনি তারে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতার সাক্ষী শুই না ওই বান্দারে মাফ করে দে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মৃত্যুবরণ করি, আমাদের এই ফেরেশতা আসবে কিনা? অবশ্যই আসবে। আমরা বিশ্বাস আছে, আমরা ফেরেশতার প্রতি বিশ্বাস করছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা 7টা জিনিস বিশ্বাস করছি। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, আল্লাহ নবী রাসূলের প্রতি বিশ্বাস, আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ঠিক কিনা? আমরা মুসলমান হয়েছি 7টা মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস করে। এখন যদি কেউ ভালো আমল করে, শুধু নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাইতো না। নামাজের নাম ইবাদত না। আল্লাহর রাসূল যে আল্লাহ রাসূলকে কষ্ট দিছে, এদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করেছেন। রাসূলের মধ্যে কি ছিল? ক্ষমা ছিল। যেমন আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর হাবিব হাজারে আসওয়াদের সামনে দাঁড়াইয়া একটা বক্তব্য দিছেন, আর কাফের মুশরিকরা একবারে দেবতার মতো সোজা হইয়া দাঁড়াইয়া আছে। যাদের অস্ত্রর ভয়ে আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, কাদের ভয়ে? কাফেরদের ভয়ে, মুশরিকদের ভয়। অথচ তারা দেবতার মতন সোজা কথা বলতে পারে না। কাফেররা আল্লাহর হাবিবকে নীরব দেখে আল্লাহর হাবিব বলছেন, তোমরা আমার কাছে কোন ধরনের ব্যবহার আশা করো? যে ব্যক্তি এমন ভাবে নবীর সাসারে মারছে, নবীরে মারছে, সাহাবায়ে কেরামরে মারছে, কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভাবে শহীদ করছে, উনি উনার ফুফুরে বলছেন, ও আমার ফুফু, তুমি আমার চাচারে দেখিয়া কলিজা মানাইতে পারতো না। হাদিস শরীফ আছে, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব এমন ভাবে কান্নাকাটি করছেন, জিন্দেগিতে আল্লাহর হাবিব জীবনে কান্নাকাটি করে নাই। সুবহানাল্লাহ। এমন ভাবে মারছে। কে মারছে? আবু সুফিয়ানের বিবি হিন্দা। হিন্দা তো যুদ্ধের ময়দানে যায় নাই। হিন্দা মারছে, তার একটা টাকার কিনা গোলাম ছিল, তার নাম ছিল ওহসি। আল্লাহর হাবিব যখন দেখলেন হিন্দা আল্লাহর রাসূলের সামনে আসছে, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হিন্দারে, তুমি আমার চাচারে বেশি কষ্ট দিছ, ও হিন্দা যাও, আমি তোমারে ক্ষমা করে দিলাম। ওহসি একজন মুশরিক ছিল, যখন মুসলমান হয়ে গেছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওহসি রে, তুমি আমার চাচারে হত্যা করেছো, কিন্তু মনে রেখো আমি তোমাকে ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, কিন্তু তুমি কোনোদিন আমার সামনে বসবা না, পিছনে বসবা। তোমারে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব কি শাস্তি দিছেন? শাস্তি দেয় নাই। আবু জেহেলের ছেলে ইকরামা, ইকরামা যখন দেখছে মক্কা বিজয় হয়ে গেছে, তার ভিতরে ভয় আছে কিনা? আবু জেহেলের ছেলে, আবু জেহেল তো বদরের যুদ্ধে নিহত হয়ে গেছে, কিন্তু তার ছেলে যখন আল্লাহর রাসূল মক্কা বিজয় করছেন, সে পালানোর জন্য চেষ্টা করছে। এই যে আমাদের দেশে অনেক নেতা পালাইছে কিনা? যারা ছিল আগে বড় গাড়ির মালিক, এরা এখন দেশও আছে? কেন নাই? নেক কাজ করছে, খারাপ কাজ করছে। এমনি ভাবে যখন মক্কা বিজয় হয়েছে, ইকরামা পালানোর চেষ্টা করছে। ইকরামার বিবি আল্লাহর রাসূলের সামনে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামীরে ক্ষমা করে দাও,
আল্লাহর হাবিব বলছে তোমারে ক্ষমা করলাম, তোমার স্বামীরও ক্ষমা করব। ইকরামার বিবি ইকরামারে আনার জন্য দৌড় মারছে, দেখে ইকরামা নৌকার মধ্যে ওইটা অন্য জায়গায় চলে যায়, জর্ডানে চলে যাবে। ইকরামারে আনার জন্য ওনার বিবি গেছে, ও প্রাণের স্বামী দেরি করো না, আল্লাহর হাবিব বলছে তোমাকে একটু আঘাত করবে না, তোমাকে ক্ষমা করব। ইকরামা চলে আসলেন, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যা জীবনে করছি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ইকরামাকে ক্ষমা করে দিয়েছে। এটা ছিল কার আদর্শ? নবীজির আদর্শ। এই যে নবীর আদর্শ। আমরা যদি একজনে আমার ক্ষেত খাওয়াইলা, ধান খাওয়াইলা, এর প্রতি আমার জিজ্ঞাসা জেরে ফাইলে বুঝাইতাম। আর যদি মনে করেন মার্ডার হয় সুনামপুর, আসামে দেবো খাওয়া খাতি, দেখি না মানে গোটা করছে না এরকম, তাহলে এটা কি ক্ষমা? রসুলের আদর্শ ছাড়া এইটার নাম ইবাদত, এগুলোর নাম ইবাদত। নামাজ পড়লেন, সুদের ব্যবসা করলেন, তাহলে নামাজে কি লাভ হবে? নামাজে বলে সুদের ব্যবসা করে, সুদ তো শুধু সুদ না, এখন এটা গেছে মুত। কারণ 6 মাসের সুদ, 1 ঘন্টার সুদও আছে কিনা? আছে। তাহলে আপনার নামাজ পড়িয়া অনেক মানুষ আমি দেখছি নামাজও পড়ে, দাড়িও আছে, টুপিও আছে, সুদের ব্যবসা করে। তাহলে আপনার কি লাভ হবে? এই নামাজে আপনার কোনো লাভ হবে না। এটার নাম ইবাদত না। ইবাদত হইল সব কিছু মিললিয়া আল্লাহর হুকুম মানা আর নিষেধ যেগুলা করছি এগুলা থেকে বিরত থাকা, নবীর দেখানো পথে চলা। আমরা মনে করি এগুলা দুনিয়া থাকতে করব, আবার আমরা, তবে আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মিনার রাহমা, বান্দা তুমি নৈরাশ হইও না, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তুমি তখন ভুল বুঝতে পারবা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যুগে একটা যুবক ছিল, এই যুবকটা এমন কাজ করছে, তার মা বাবা তারে বাড়ির থেকে বাইরে করে দিছে। এমন যুবক আমাদের সমাজে আছে না? বহুত লোক আছে। এই যুবকটা এমন কাজ করছে, তার মা বাবা তার ঘর থেকে বের করে দিছে। গ্রামবাসী মিল্লা যুবকটারে গ্রাম থেকে বের করে দিছে। যুবকটা গ্রাম থেকে বাইর হইছে, বাইর হইয়া তার মনে একটা সঞ্চার হলো, আল্লাহর ভয় ভীতি হয়ে গেল। বলো রে রব্বুল আলামিন, আমার মা বাবা আমাকে ঘর থেকে বার করে দিছে, আমার গ্রামের মানুষ আমাকে বাইর করে দিয়েছে, আমি আর কার কাছে যাইব? আমি আর কোথায় যাব? রব্বুল আলামিন, আপনার কাছে তওবা করলাম, আর জিন্দেগিতে এমন কাজ করব না। ও রব্বুল আলামিন, আপনি যদি আমারে ক্ষমা না করেন, আপনার কোনো লাভ হবে না, লস হবে না। আপনি যদি ক্ষমা না করো, আমি কার কাছে যাইব? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এমন ভাবে কান্নাকাটি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। ওই ছেলেটার গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, ও নবী মূসা আলাইহিস সালাম, আজকে এমন একটা সন্তানের জানাজা হবে, যে লোকটা জানাজা যে পড়বে তার জীবনের সব গুনাহ মাফ করা হবে। আর যে ব্যক্তি তার কবরস্থানে যাইবে, দাফন কাফন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী মূসা, আমি তাদের প্রত্যেককে আমি আল্লাহ পাক জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ। জানাজা যে পড়বে জীবনের গুনাহ মাফ, আর যে কবরস্থানে যাইবে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন 1 মিনিট আগে কি ছিল, এখন কি হয়ে গেল? আপনি ভুল যদি বুঝতে পারেন তাহলে অনেক কিছু। যাই হোক, মূসা আলাইহিস সালাম তার এলাকায় যখন এই দাওয়াতটা দিলেন, মানুষ পাগলের মতন গেছে। জীবনে কত জানাজা পড়লাম, জীবনে গুনাহ মাফ হইল না, জীবনে কত দাফন করলাম, জান্নাতের সার্টিফিকেট তো পাইলাম না। মানুষ যখন যাইছে, যাইয়া দেখে ওই লোকটা কি বদমাউস। আরে ওই লোকটার তো আমরা বাড়ির থেকে বাইর করলাম, এ জানাজা পড়তে আইছি। আল্লাহ পাক জানাইল, মূসা নবী, মানুষকে জানাইয়া দাও, এই সুর না
সন্ত্রাস না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তার ওলি বানাইছি, এমন কামেল বানাইছি, এই পৃথিবীতে এমন কোন লোক নাই তার জানাজা পড়লে জান্নাত পাওয়া যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এমন ভাবে শুভ সংবাদ দিলাম, তোমরা যদি তার জানাজা পড়ো, তার দাফন কাফন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোককে আমি আল্লাহ জান্নাত দান করব। বলো সুবহানাল্লাহ। নিজের ভুলের জন্য নিজের ভুল স্বীকার করে না, আরেকজনের গীবত করে। লোক আছে কি নাই? নিজের ভুল স্বীকার করবো না, আরে হে কি করে, ওই আরেকজনের গীবত করে। এটা তো ইবাদত না। এই জন্য আমরা ইবাদত করি। আমরা নামাজের পড়লেও আমরা সুদ খাওয়া বন্ধ হয় না, নামাজ পড়লে ঘুষ খাওয়া বন্ধ হয় না। আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য আমরা আল্লাহ হাবিবের আদর্শ অনুসরণ করব। আল্লাহর হাবিব মানুষের সাথে ভালো আচরণ করেছেন, মানুষকে ক্ষমা করেছেন, মানুষকে মায়া করেছেন, মানুষকে দয়া করেছেন। মানুষের সাথে খারাপ আচরণ করা যাইবে না। আল্লাহর হাবিব প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করেছে, কারোর সাথে খারাপ আচরণ করে নাই। আল্লাহর হাবিব ওয়াদা রক্ষা করেছে, আমানত খেয়ানত করে নাই। আমরা ওয়াদা রক্ষা করি না। আমানত যদি কেউ রাখে, এটা আমরা খেয়ানত করি। ওয়াদা আপনার কাছে টাকা পয়সাও রাখতে পারে, কথার আমানত রাখতে পারে, রাখে না? কেউ আছে আপনার কাছে টাকা রাখছে, মসজিদের মুতল্লি, তাদের কাছে মসজিদের টাকা আছে, তাই কিনা? এখন তাই এই টাকা দিয়ে সার কিনছে, এই টাকা দিয়ে বীজ কিনে, তাই ভাবতেছে না আমি যখন টাকার দরকার আমার পকেট থেকে দিয়ে দিব, এমন করে কিনা? করে। কিন্তু আল্লাহর হাবিবের বিধান হইল যে টাকাটা মসজিদের টাকাটা ছিল, এই টাকাটা দিতে হবে, আর একটা দিলে হবে না। এইগুলো আমানতদারি। আল্লাহ রাসূল যখন হিজরত করছেন, আল্লাহর হাবিবের চতুর্দিকে কাফেররা ঘেরাও করেছে। এবার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন। অনেক ভাইয়েরা বলে আল্লাহর হাবিব যদি জানতেন গায়েবের খবর, তাহলে তাই কেন হিজরত করুন না? আল্লাহর হাবিব জানেন, আল্লাহর হাবিব এই সংবাদটাও জানেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা না শুনে ইউনূস আলাইহিস সালাম হিজরত করেছিলেন, করে বিপদে পড়েছিলেন। আমার নবীর জানা আছে, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, ও নবী ইউনূস, আগামীকাল তোমার উম্মতের কাছে গজব নাজিল হবে। আল্লাহর নবীর আল্লাহ পাক জানাইছিলেন আগামীকাল এমন গজব নাজিল হইব, তোমার উম্মত ধ্বংস হয়ে যাবে। এই সংবাদটা শুনিয়া উনার উম্মতে তওবা করছে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ক্ষমা করছে। গজব তো আসে না, 3টা বেজে গেছে, গজব তো আসে না। ওই আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম ভাবছে এখন আমার উম্মতে আমারে খাই লিব, গজব দেয়ছে তুমি কি নবী? তাই ভয়ে কি করছে, দেশ ছাড়ছে। যখন দেশ ছাড়ছে, একটা জাহাজের মধ্যে উঠছে, এই জাহাজটা আর চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দ্বারা জানাইয়া দিলেন, এই জাহাজের মধ্যে এমন একজন লোক আছে, যেই লোক আল্লাহ তাআলার হুকুম অমান্য করছে, আল্লাহর হুকুম সে মানে নাই। ওই সাহারণ বলল, কে এমন লোক আছো আল্লাহর হুকুম মানো নাই, তুমি দাঁড়াইয়া যাও। এখন যদি আমি বলি কে নামাজ পড়ছো না, দাঁড়াইয়া যাও, কেউ কি দাঁড়াইব? দাঁড়াইব? আল্লাহ নবী দাঁড়াইয়া গেছেন, আমি নাফরমান, আমি আল্লাহর হুকুম অমান্য করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানাইয়া দিছেন, ওই সাহারণ বলল, তোমারে নদীর মধ্যে ফেলে দিব, না তো আমাদের জাহাজ আর চলবে না। নদীর মধ্যে ফেলে দিছে। আল্লাহ নবীর একটা মাছ খাইছে, এই মাছটার আর একটা মাছ খাইছে, খাইছে কিনা? খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার মনের ভিতরে ভয় জাগলো, এখন আমি কি করব? আমি তো ভুল করেছি। প্রত্যেক নবীর কিছু ভুল আছে, নবীর গুনাহ নাই, ভুল। আল্লাহর নবী অনুতপ্ত হলেন, আর একটা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী কি বলছেন? হে আল্লাহ, আমি জুলুম করেছি নিজের প্রতি, আমি জুলুমকারী। নিজের ভুল স্বীকার করছেন, হে আল্লাহ আমি জুলুম করছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হইয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও নবী ইউনূস আলাইহিস সালাম, তোমারে তো ক্ষমা করবই, শুধু তোমারে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে
কিন্তু উম্মত আসবে যারা এই দোয়াটা পড়বে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে প্রত্যেককে আমি ক্ষমা করব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও মুমিন যারা, মুসলমান যারা এই আয়াত যদি তিলাওয়াত করে, আমরা যখন বিপদে পড়ি এই তাসবিহ পড়ি কিনা? পড়ি না? খতমে ইউনূস। তাহলে আল্লাহর নবী ঘটনা জানে কিনা? জানে। আল্লাহর নবী জানার কারণে হিজরত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানাই দিয়েছেন, আল্লাহর হাবিব হিজরত করেন। আল্লাহর নবীর কাছে অনেক টাকা আমানত ছিল। সেই যুগে আল্লাহর নবীর বলতো আল আমিন, বিশ্বাসী। এখন তো ব্যাংকেও বিশ্বাস করা যায় না। ব্যাংকে যান 5 লক্ষ টাকা পাইবেন না, তাহলে কারে বিশ্বাস করতে হবে? ব্যাংকে টাকা নাই, 5 লক্ষ টাকা দিবে না। সেই যুগে আল্লাহর হাবিবের কাছে টাকা জমা রাখতো। আল্লাহর হাবিবকে বলতো আল আমিন, বিশ্বাসী। আল্লাহর হাবিবের কাছে অনেক টাকা আমানত ছিল। আল্লাহর হাবিব বললেন, ও হযরত আলী, আমার আমানত গুলো তুমি প্রত্যেক মানুষের কাছে পৌঁছাই দিবা, আর আমি এই আমানত দেওয়ার পরে তুমি হিজরত করবা। আমি যদি আমানত না দিয়ে হিজরত করি, মানুষেরা বলবে মুহাম্মদ নবী মানুষের টাকা নিয়ে চলে গেছে, এই জন্য মানুষের আমানত মানুষের কাছে পৌঁছাই দিবা। কোন সুবহানাল্লাহ। আমরা যদি হইলাম না আমারে মারতে, টাকা একটু হইতো না, হইলাম না টাকা, ই টাকাতে মামলা গাইমু, ই টাকাতে মামলা গাইমু, তোর টাকা ধরে মজাইমু, ঠিক না? আল্লাহ নবীরে মারতো যায়, হেরার টাকা নবীর কাছে জমা। নবী কো তুমি টাকা বুঝাইয়া কালকে তুমি যাইবা, আমি আজকে যাই। আর আমরা যদি কোনো জায়গায় মার্ডার হয়, আগলার ইশারা দেয়, কই দেলা 2 লাখ, তোরা আসামি দিতাম না। এটা তো ডাকাতি, ডাকাতি কিনা? জুড়ে কোন ডাকাতি কিনা গিয়া? ডাকাতি, এটা প্রশ্রয় দিবেন না। এই ডাকাতি আল্লাহ রাসূল বলছেন এটা একটা ডাকাতি। রাতে ডাকাতি এর থেকে ভালো। রাতে যে ডাকাতি করে, যার মাল আছে হের মাল ডাকাতি করে। আর এটা এমন ভাবে চাপ দিব, হে বাড়ি ঘর বিচ্ছিয়া লোক নিয়ে আনবো, সুদের উপরে আইনা তোমার টাকা দিব, তাহলে হে আসামি করবো। এই জন্য আল্লাহর হাবিব এই কথা জানার কারণে আমানত যে টাকাগুলা ছিল আল্লাহর হাবিব আরেকজনের কাছে দিয়া গেছে, এই টাকা দিয়ে আপনি হিজরত করবেন, এই আমানতদারিতা। এখন আজকে আমাদের সমাজে একটা কথা আমানত রাখেন, জীবনও পাইবেন না, একজনের কাছে লাগাই দিব। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। এই জন্য আমানতদারিও ঠিক রাখতে হবে। নামাজ পড়া লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি ঈমানদারের পরিচয় না। লম্বা দাড়ি রাখলাই এটা ঈমানদারের পরিচয় না। আল্লাহর হাবিব ভালো আচরণ করেছেন। আল্লাহর হাবিবের কাছে একটা ইহুদি আসছে, ওগো আল্লাহর নবী, আমাকে আপনি কিছু উপদেশ দিন। ইহুদি আসার পরে সন্ধ্যা হয়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, তুমি এখানে আজকে অবস্থান করো। থাকছে, থাকার পরে অনেক খাবার খাওয়াইছে। ওই ইহুদি রাত্রে তার পেটের মধ্যে সমস্যা আসছে, রাসূলের বিছানা নষ্ট করছে। ওই লোকটা ভয় পাইছে, আল্লাহর নবী এত খাবার আমারে খাওয়াইলা, আমি তার বিছানাটা নষ্ট করলাম, এটা তো ঠিক করলাম না। ভয়ে চলে গেছে। যাওয়ার সময় একটা মূল্যবান সম্পদ তার এখানে রয়ে গেছে। অনেক দূর যাওয়ার পরে মনে হয়েছে, আরে সর্বনাশ, আমার তো এটা রয়ে গেল। আবার আসছে, এদিকে আল্লাহর হাবিব ফজরের নামাজের পর মেহমানের কাছে গেছেন, মেহমানকে আদর স্নেহ করবে। মেহমানের কোনো অসুবিধা হয়েছে নি, দেখে মেহমান নাই, বিছনাটা নষ্ট হয়ে আছে। আল্লাহর হাবিব কি করলেন, হায় রে হায়, আমার মেহমান চলে গেছে, তাহলে তো মেহমানের কষ্ট হয়েছে। আল্লাহর হাবিব ওইগুলা নিয়ে নিজের হাতে পরিশ্রম করতেছে, দইতেছে। আমাদের সমাজে এমন আছে, হুজুর যারা আছে, ছাত্ররা যে টিফিন বাটি দেওয়া, কাপড় দেওয়া, পাঞ্জাবি দেওয়া কিনা, এগুলা জায়েজ না। যদি আল্লাহর নবী জায়েজ থাকতো, তাহলে আনাস রাদিয়াল্লাহু আনহু ছিল কিনা রাসূলের কাছে? রাসূলের খাদেম আনাস। রাসূল বলে, হে আনাস, তুমি কি এটা পরিষ্কার করো? বললো কিনা? বললো না। রাসূল বলছে নিজে পরিষ্কার করতেছে, আর ওই লোকটা আসতেছে,
তার তলোয়ারটা নেওয়ার জন্য। আয়েশা দেখা আল্লাহর নবী এই ময়লারে পরিষ্কার করতেছে, আমার নবীজি তারে দেখে দৌড় মারছে, আঞ্জা দিয়া ধরবে, আমার ভুল হয়ে গেছে, আপনার কষ্ট হয়েছে, আমি আপনার সেবা করতে পারি নাই। ওই লোকটা বলে, আসলে এটা মানুষ না ফেরেশতা, আমি বুঝতে পারি নাই, আমি তার কাছে তো ভুল করলাম, লোকটা আমার কাছে ক্ষমা চায়, আসলে আপনার সত্য নবী, আমাকে ফরাই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল নবীর আদর্শ। নবীর আদর্শ নাই, ইবাদত করে কি করবে? নবীর আদর্শ আমরা অনুসরণ করব। আসহাবে সুফার সাহাবীরা যারা, তাহারা ছিল তো গরিব, একজন সাহাবীর দুইটা জামাও ছিল না। আল্লাহর হাবিব বলেন, এমন সাহাবীরা ছিল যাদের জামা তালিযুক্ত, সেলাইযুক্ত, এমন জামা তারা ব্যবহার করত। এমনও সাহাবী ছিল আল্লাহর নবীর সামনে বসতে পারে না, লজ্জা লাগে, ফাড়া কাপড়। আল্লাহর হাবিবের সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো এমন গরিব সাহাবী, আমরা গো নবীজি দান সৎকার করতে পারি না, শুধু নামাজ পড়ি, নামাজ পড়লে ধনী সাহাবীদের সাথে তো পারা যাবে না, ধনী সাহাবীরা দান সৎকার করব, তারা যাকাত দিব, তারা বেশি নেকি কামাই করব, আমরা তো করতে পারবো না, ওগো আল্লাহর হাবিব, আমরা কি জান্নাতে যাইতে পারবো না? সাহাবীদের কি ভয় ছিল। আল্লাহর হাবিব বললেন, তোমারে আমি তাসবিহ দিয়ে দেই, তোমরা যদি প্রত্যেকে যারা আসহাবে সুফার অধিকারী আসো, গরিব সাহাবী যারা আসো, তোমরা যখন ফরজ নামাজ আদায় করবা, ফরজ নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমরা পড়ি কিনা? পড়ি। আল্লাহর হাবিব বলছেন, তোমরা গরিব সাহাবী যারা এইগুলা যদি তোমরা তিলাওয়াত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দান সৎকার করলে যে সওয়াব, তোমার আমলনামায় এই রকম পরিমাণ সওয়াব দান করব। সাহাবারা পড়া শুরু করলেন। ধনী সাহাবীরা দেখে নামাজ পড়া গরিব সাহাবীরা কে জানে আঙ্গুলের মধ্যে পড়ে, তারাও শুরু করছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? তারাও পড়ে, আমরাও পড়ি। আল্লাহর হাবিব বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সওয়াব দান করব, এক একটা সওয়াব আল্লাহ পাক 70 গুণ বাড়াইতে পারে, বৃদ্ধি কইরা দিব। তোমরা পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা এই কাজের মধ্যে বরকত দান করবে। কোন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে বরকত আছে। মুসা নবীর যুগে একটা লোক ছিল গরিব, তার খাবারও ঠিক মতো পায় না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন সাক্ষাৎ করবেন আল্লাহর সঙ্গে। ওই লোকটা বলে, ও নবী মুসা আলাইহিস সালাম, আমি জানতে চাই, আপনি যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহকে বলবেন আমার নামে যত বরাদ্দ আছে, রিজিক আছে, আল্লাহ যেন আমাকে একসাথে দান করে। রিজিক আছে, আল্লাহ যদি একসাথে আমারে দিয়ে দেয়, তাহলে আমি ইজুই খাইব। এখন ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেছেন, ও রব্বুল আলামিন, আমার উম্মত একটা গরিব অসহায়। ওই উম্মতে বলতেছে, ওই ব্যক্তি বলতেছে তার যত রিজিক আছে, তার এক মাসের সমস্ত রিজিক একসাথে দান করবা। এক সমস্ত রিজিক জিন্দেগিতে 100 বছর যত রিজিক আছে, আল্লাহ তাআলা একসাথে তারা দান করছে। দান করার পরে লোকটা কি করলো? লোকটার মনে বড় আফসোস, আমি কোনোদিন কাউকে কিছু খাওয়াইতে পারি না, আমি কাউকে মেহমানদারি করাইতে পারি না। এখন যেহেতু আমার টাকা পয়সা আছে, এই টাকা দিয়ে আমি সব কিছু মানুষকে খাওয়াইব। কোন সুবহানাল্লাহ। তার রিজিক একসাথে আল্লাহ তাআলা দান করছে। এটারে দান করতে করতে অনেক টাকার মালিক হয়ে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ভাবলেন, ওই ব্যক্তির কাছে আমি যাই, জিজ্ঞেস করি তার কেমন অবস্থা। আয়েশা দেখলো বিরাট বিল্ডিং এর মালিক, অট্টালিকার মালিক। জিজ্ঞেস করলো, রব্বুল আলামিন, আপনার যে বান্দারে রিজিক দান করছেন সামান্য পরিমাণ রিজিক, ওই রিজিক দ্বারা কিভাবে সে বিরাট অঙ্কের টাকার মালিক হয়েছে? আমাদের দেশে দেখছেন না, 40,000 কোটি টাকার মালিক। 40,000 কোটি। আজকে যদি আমাদের কারোর কাছে 1,000 কোটি টাকা থাকে, এটা তো আমরা মানুষই করতাম না। আর 1,000 কোটি টাকার মালিক আমি, আর যার 40,000 কোটি টাকা, 40,000 কোটি,
বাংলাদেশের টাকারে লুটিয়া ডাকাতি কইরা আজকে দেশ ছাড়ছে। তুমি দেশ ছেড়ে তোমার জীবন বাঁচাইলা, আল্লাহর কাছে বাঁচার সুযোগ আছে? সুযোগ নাই। দুনিয়ার থেকে বাঁচতে পারবা, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারতা না। এই যে জনগণের টাকা মারছে, যদি ইবাদত করতে করতে মক্কা গিয়ে মৃত্যুবরণ করে কাবা ঘরের ইমামের পিছে নামাজ পড়ে, নামাজ হবে? হবে না। এই জন্য ইবাদত বুঝা করবে, কম ইবাদত করলেও যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আমাকে ভয় করে আমার কাছে মোকাবিলা হইতে হইব, আর তার মৃত্যুটা আছে। আমরা মৃত্যু সবার আছে কিনা? অবশ্যই আছে। মৃত্যু আমাদের সামনে, আমরা মৃত্যুবরণ করব, আমাদের জবাব দিতে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই আমল যে করব বুঝা করব। কম করেন, অসুবিধা নাই। নামাজ বেশি পড়িয়া কপাল খালা কইরা কোনো লাভ নাই, আপনার যদি আমল ঠিক না হয়। নামাজ বেশি পড়লে, কপাল খালা করলে, আপনার যদি সুদ খায় আপনার ছেলে, আপনার মেয়ে, এখন তো সুদ ছাড়া কোনো গতি নাই। আপনি যান একজার বাড়ি যে আমার বিবি অসুস্থ, আমার 5,000 টাকা দেন, ও নাই। আর একটু পরে খুব আমার মেয়ের আছে কিছু টাকা আমার কাছে, 60 টাকা মেয়ের, তিনি নিতে পারবা 6 মাসের 5,000 কয় হাজার, 6 মাসে 2,500, 7.5, আর আরো 6 মাস রাখলে আরো 2,500, 7.5 দিতে পারি না। আরো বাড়তে 7.5 লাভ দেওয়া লাগবো। এখন ইডে আপনাদের দিছে টাকা টাকা নিজের ওই, কিন্তু ঈদের থেকে সে যদি 1,000 টাকা 1 মাসের জন্য, 6 মাসের জন্য দেয়, পাইব কয় হাজার? 1,500, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল বলেন, সে যদি হাওলাত দেয় এটা আরো বেশি সওয়াব। আল্লাহর হাবিব বলেন, 1,000 টাকা কেউ যদি হাওলাত দেয় আর ওই ব্যক্তির 1 মাসের জন্য নির্ধারণ কইরা দেয়, কিন্তু দেখা গেল 1 মাসে সে দিতে পারছে না, তারিখটা মিস হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, 1 মাসে যদি ওই ব্যক্তি তোমার টাকাটা ফেরত দেয়, তাহলে তুমি 2,000 টাকা আল্লাহর রাস্তা দান করলে যে সব, সেই সব দান করা হবে। 1,000 টাকা হাওলাত দিলে 2,000 টাকার সব। আল্লাহর হাবিব বলেন, 1 মাসে দিতে পারছে না, এর পরের মাসও দিছে, এর পরের তারিখও দিছে। আল্লাহর হাবিব বলেন, তুমি 4,000 টাকা আল্লাহর রাস্তা দান করলে যে সব, তোমার আমল নামায় সেই সব আল্লাহ তাআলা দান করব। তাহলে সুদ ব্যবসা বেশি না হাওলা তো বেশি? হাওলা তো বেশি। হাওলা যখন নাই, এটা মারা গেছে, এখন আছে সুদ, জীবিত আছে। সুদ এমন ভাবে জারি করছে, কেউ বন্ধ করার শক্তি নাই। মানুষের রোগে রোগে, এই যে রোগে ইঞ্জেকশন দেয় না, অ্যান্টিবায়োটিক রোগের মধ্যে এইভাবে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই রে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এখন আমরা হুজুর এসে গেছে, বলছে আমি শেষ করবো, আমি শেষ করবো। তখন আমি বলছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলছেন, আমরা সৃষ্টি করছেন গোলামি করার জন্য। আমরা আল্লাহর গোলাম, ঠিক না? আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহরে দেখছি না, না দেখিয়া বিশ্বাস করছি। না দেখে বিশ্বাস করার নাম হয়েছে ঈমান। আমরা যদি না দেখে আল্লাহরে বিশ্বাস করে থাকি, তাহলে আল্লাহ যে আছেন, আল্লাহ তো দেখতেছে। আমি যে অনেক জায়গায় অফিসে সিসি ক্যামেরা আছে, কিন্তু গোষ্ঠী কই চলে। সিসি ক্যামেরা আছে, দেখাইছে সিসি ক্যামেরা, কিন্তু গোষ্ঠী কই চলে। তাহলে সে সিসি ক্যামেরারে ডরাইছে না, আল্লাহরে কেন ডরাইছে? এখন মনে লোক আছে রোজা রাখে না, রোজা যখন রাখছি না, তাহলে সদুরি বাদ খাইব, হারে ডরাইতে পারবো, আল্লাহরে ডরাইছি না। না, রোজা তুমি রাখতে পারছো না, তুমি খাইতে না, কারণ একজনের সমস্যা হইব। অনেক হোটেলও দেখবেন দিনের বেলা পর্দা আর বীরতে খানি চলছে, খারে ডরাইছে, আল্লাহরে ডরাইছে। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন মুসলমান, তোমরা যদি আল্লাহরে ভয় করো, আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে রোজারে ভঙ্গ করবে না, সে কোনো খারাপ কাজ করবে না। ইচ্ছা করলে আমরা যদি দরজা বন্ধ করে ভাত খাই, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, ঠিক কিনা? আমি যদি পানির মধ্যে ডুব দিয়ে পানি পান করি, কেউ দেখবে না।
আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমরা পানাহার করি না। রমজান মাসে যদি আমরা পানাহার না করি, কিন্তু ঘুষ যে খাই, সুদ খাই, আল্লাহ দেখে কিনা? এটা তো আল্লাহ দেখে। আমরা রমজান মাসে আমরা বিশ্বাস করি ভাত খাইলে আল্লাহ দেখবো, পানি খাইলে আল্লাহ দেখবো। তাহলে আমি যে সুদের ব্যবসা করি, আল্লাহ কি জানে না? এটা আল্লাহ তাআলা বিরাজমান। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ওরে বান্দা, তুমি মনে করো না আমি অনেক দূরে, আমি তোমার শারক চাইতে আরো নিকটে। তুমি যত কাজকর্ম করো, যা কিছু করো বান্দারে, সারা পৃথিবীর মানুষকে তুমি গোপন করতে পারবা, সিসিটিভি কে গোপন করতে পারবা, কিন্তু আমি আল্লাহরে গোপন করা সম্ভব না। আল্লাহরে গোপন করা সম্ভব না। ওই যে আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আমরা প্রথমই আল্লাহর প্রতি বিশ্বাস। তাহলে আমরা যদি এগুলা করি, একজনের সমালোচনা করি, আরেকজনের গীবত করি, আরেকজনের যে বিয়া শাদীর অনুষ্ঠান হয়, জিজ্ঞেস করে বাবা আব্দুল্লাহ আবার লোকটা কেমন, একবারে খারাপ লোক। আচ্ছা তোমার এক এলাকার লোক, তুমি কেন দুর্নাম করলা? দুর্নাম যদি ভালো হয় খারাপ হয় তুমি কইতাই না। এগুলা আমাদের স্বভাব। এই জন্য এগুলা সব মিলে ইবাদত। নামাজ দিয়ে ইবাদত, শুধু এটি বিশ্বাস করবেন না। সব কিছু আপনার আচার আচরণ, চলাফেরা, আপনার দুনিয়া যা কিছু আছে আপনার সাথে দেখবে না। আল্লাহর রাসূল একদিন দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও আয়েশা তুমি কিসের জন্য কান্দো? আল্লাহর হাবিব বলল, আল্লাহর হাবিব এই জন্য কান্দি, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আপনি আমাকে বলুন হাসরের ময়দানে আমি একসাথে থাকতে পারবো কিনা? আল্লাহর হাবিব বললেন, শুনো, একসাথে তিনটা ক্ষেত্র আছে। মানুষ কেউ কার পরিচয় জানবে না, মা তার মেয়ের পরিচয় জানবে না, ছেলে তার বাবার পরিচয় জানবে না। দুনিয়ার জমিনে মা মেয়ের জন্য জীবন দেয়, বাবা ছেলের জন্য জীবন দেয়, দেখি না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলছে তিনটা সময় আছে, সেই সময় কেউ কার কথা মনে হবে না। বাবা মেয়েকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল সেই তিনটি সময় কোনটি? আল্লাহর হাবিব বলছেন, যখন মানুষ হাসরের ময়দানে দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা মানুষকে দান করবে। যাদের আমলনামা ডান হাতে পাইব এরা হইল নেককার, যাদের আমলনামা বাম হাতে পাইব সে হইল বদকার। ওই টেনশনটা তার মাথার মধ্যে 24 ঘন্টা থাকবে, আমি ডান হাতে আমলনামা পাইব না বাম হাতে আমলনামা পাইব। এই সময় আল্লাহর হাবিব বলছেন, ছেলের কথা মনে থাকবে না, বিবির কথা মনে থাকবে না, শুধু মনে থাকবে আমার আমলনামাটা কোন হাতে পাইব। কোন সুবহানাল্লাহ। তারপরে আর যদি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন সময়টা? আল্লাহর হাবিব বলে, আয়েশা গো, যখন মানুষের নেকি বুদ্ধি ওজন করা হবে, তখন মানুষের ব্রেনটা থাকবে মিজানের পাল্লার প্রতি। জানি না আমার নেকির পাল্লা ভারী হয়ে যায় না আমার বদির পাল্লা ভারী হয়ে যায়, এই টেনশন তার বিরাজ করবে। ওগো আয়েশা, সেই সময়ে তোমার পরিবারের কথা মনে থাকবে না, ছেলের কথা মনে থাকবে না, বিবির কথা মনে থাকবে না। এবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা সময় কোন সময়? আল্লাহর হাবিব বলছেন, যখন ফুলসিরাতের ফুল ফাড়ি দেওয়া হবে, তখন সময়ে তার ভিতরে উতাস যন্ত্রণা থাকবে, কারো কথা মনে থাকবে না, আমার মেয়ে আসছে কিনা, আমার বিবি ফুলসিরাতের ফুল পার হয়েছে কিনা। আল্লাহর হাবিব বলছে, এই তিনটা জায়গায় কোন মানুষের জন্য কেউ বার চাইতো না। যখন আপনি হবিগঞ্জ যাই, এই ব্রিজটা আপনার বিবি পার হয়েছে কিনা দেখবেন, চাইয়া তাই না, আইছে কিনা, ঠিক কিনা? কিন্তু এই তিন সময়ে আল্লাহ রাসূল বলছে, আমি রাসূল, তোমার আয়েশার কথা মনে থাকবে না, আমার ছেলের কথা মনে থাকবে না, মেয়ের কথা মনে থাকবে না। তাহলে দুনিয়াতে আমরা কার জন্য এটা করতেছি? এই জন্য আমি বলবো, আপনারা যারা আসছেন আমলের নিয়তে বসে, হুজুরে কি বলে আমলের নিয়তে শুনেন, অবশ্যই আপনাদের ফায়দা হবে। আর যদি মনে করেন আশি কিসা বাড়ছে, কয়েকটা গজল উজল গাওয়াইলাই শুনলাই, এগুলো দরকার না, আপনি আমলের নিয়ত করেন। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আয়াত নাজিল হইছে, আমার চোখেতে পানি আসছে, আমি মরণের ভয়ে কি করব, কবরের যে যন্ত্রণা। আল্লাহ রাসূল বলছে, তো ভয়ের কোনো কারণ নাই, তোমার আমি কয়েকটা আমলের কথা বলবো, আমি শেষ করব। 1 নম্বর আমল বলছে, তুমি দৈনিক
এক কুতুম কোরআন শরীফ পড়ে ঘুমাইবাই, ঘুমানোর আগে, সব কাম শেষে ঘুমানোর আগে এক কুতুম কোরআন। আল্লাহ রাসূল রে বলা, হযরত আলী বলছে, রাসূলুল্লাহ এক কুতুম পড়তে সারা রাত লাগবো, ঘুমাইমু কোন সময়? হয় না, তুমি যে এক কুতুম না পড়তে পারো 3 বার সূরা ইখলাস পড়বাই। কোন সুবহানাল্লাহ। দেখি বেশি কঠিন, সহজ না? আমরা পারবো না সবাই? এরপরে বলছো, রে আলী তুমি ঘুমানোর আগে একটা হোস করে ঘুমাইবাই। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 250 মাইল, 250 মাইল জায়গা যাওয়া যাইতো না, একদিন এক রাত লাগবো, তা আমি ঘুমাইবো কোন সময়? আল্লাহ রাসূল বলছে, না এত দূর যাওয়া লাগতো না, তুমি 4 বার কালিমায়ে তামজিদ, আমরা পারি না সবাই, কালিমায়ে তামজিদ পড়ে ঘুমাইবাই। আল্লাহ পাক বলেন তোমার একটা হজের সব দান করবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছে, ও আলী তুমি 2 জন মানুষের ঝগড়া ভাঙবাই, ভাঙ্গে ঘুমাইবাই। এখন মানুষের দরজা ভাঙ্গে না লাগায়, লাগায়। এখন যদি একটু পায় দেখ আগুন জ্বালাইয়া, জ্বালোক আগুন, যা করবো আল্লাহ। আল্লাহ রাসূল বলছে তুমি কি করবা? ঝগড়া ভাঙ্গাইবাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী মদিনা আসার কারণে ইয়াসরিব ছিল হইছে মদিনা, মানুষ হইছে সোনার মদিনার মানুষ, কেউ কাউকে ঝগড়া করে না, ঝগড়া করে মানুষ থুকাইয়া ভাবা যাইতো না, সারা রাত থুকাইমু। আল্লাহ রাসূল বলে থুকানো লাগবে না, তুমি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বাই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। 3 নম্বর আমল। 4 নম্বর আমল বলে শেষ করব। 4 নম্বর আমল আল্লাহ রাসূল বলছে তুমি ঘুমানোর আগে একটা জান্নাত ক্রয় করবা। কোন সুবহানাল্লাহ। জান্নাত কেউ কিনতে পারবো? জান্নাতের এক একটা ইট স্বর্ণের, স্বর্ণ তখন খুব সস্তা, সস্তা না স্বর্ণ? স্বর্ণ যদি একটা ইট দিয়ে একটা বিল্ডিং বানায়, মানুষে বিল্ডিং ফোর্দে রাখতে পারবো? মানুষে বাইন্দা মাইরা ইট ছুড়ে লুই দিব। আরে আমাদের স্কুলে ইসলিং এর ইট নাই, ইটানেরা ছুটে মেছে, তাহলে যদি স্বর্ণর ইট হইতো ফারাদারদের রাখতে পারবো? আল্লাহর রাসূল বলে, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ একটা জান্নাত ক্রয় করা সারা দুনিয়ার টাকা পয়সা দিয়েও হবে না। ও আল্লাহর নবী আমি কিভাবে জান্নাত ক্রয় করব, কিভাবে আমি আমল করব? আল্লাহ রাসূল বলে, হযরত আলী এত কিছু করা লাগবে না, তুমি তো ঘুমানোর আগে 3 বার দুরূদ শরীফ পড়ো, যে কোনো দুরূদ শরীফ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।